প্রত্যেকটা জায়গায় মুসলমান লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ। এই অপমানিত অপদস্থ হওয়ার কারণটা কি? কারণটা হলো আমাদের দুই হাতের করা কামাই। এটা একটা কারণ। দুই নাম্বার কারণ হলো কিয়ামতের আগে মুসলমান অপদস্থ হবে, এটা সত্য কথা। কারণ মুসলমান যদি অপদস্থ না হয় তো ইমাম মেহেদীর তত্ত্ব প্রকাশ ঘটবে না। যদি মুসলমান অপদস্থ না হয়, মুসলমানের অপদস্থ বা কষ্ট মার যদি মুসলমান না খায় তো ইমাম মেহেদী তো আসবে না, মালহামা তো হবে না। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন এক জামানা আসবে যেই জামানায় মালহামা হবে। ওই মালহামাটাকে কেন্দ্র করে পৃথিবীর মধ্যে প্রচুর হারে মানুষকে নষ্ট হবে। কিতাবুল ফিতর নামক অধ্যায়ের মধ্যে এসেছে, কিতাবুল ফিতর নামক অধ্যায়ের মধ্যে এসেছে শেষ জামানায় একটা মালহামা হবে। ওই মালহামায় 9 জনের মধ্যে 7 জন মারা যাবে। 9 জনের 7 জন মারা যাবে, বেঁচে থাকবে 2 জন। আর এই মালহামাটা হবে ফোরাত নদীর পানি শুকিয়ে যাবে, ওখান থেকে একটা স্বর্ণখচিত পাহাড় উঠবে। ওই পাহাড়কে কেন্দ্র করে মালহামা তৈরি হবে। ওই যুদ্ধে ওই মালহামায় 9 জনের 7 জন মারা যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরপরে ইমাম মেহেদীর আত্মপ্রকাশ ঘটবে এমন ভাবে, তখন এই যুদ্ধ বিগ্রহ এটা আর কামান বন্দুক দ্বারা হবে না। অতীত যুগে যে ঢাল, তরবারি, তীর, ধনুক এগুলা দিয়ে আবার যুদ্ধ হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই যুদ্ধে মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। ওই যুদ্ধে আল্লাহ তাআলা মুসলমানদের বিজয় দেবেন। এই জন্য ভাই প্রতিটা মুহূর্ত ঈমানের উপরে ইস্তেকামাত থাকতে হবে। মানুষ রূপে জন্ম নিয়ে মানুষ হিসাবে থাকতে হবে। কারণ ঈমানের পাওয়ার ছাড়া ইমাম মেহেদীর সঙ্গে যুদ্ধ করা অসম্ভব যদি বেঁচে থাকি। আল্লাহ তো এটাও বলে দেন নাই যে ইমাম মেহেদী এত বছর পরে বার হবে, রাসূলও বলে দেন নাই যখন তখন বার হতে পারে। কারণ এই যে ইরান আর আমেরিকা ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ চলছে, এটা পৃথিবী জুড়ে আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে যুদ্ধটা, কোনো মতে থামার উপক্রম নেই। ঠিক এমন অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসলমানদের এই করুণ দশা অবস্থায় খোরাসান থেকে এক লোক কালো পতাকাধারী এক দল ঘোড়সওয়ারি খোরাসান নামক এলাকার দিক থেকে অগ্রসর হবে। আর ওই দলের মধ্যেই থাকবেন ইমাম মেহেদী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই দলের মধ্যে ইমাম মেহেদী থাকবেন। উম্মাহ হাঁটু গুড়ি দিয়ে হলেও ইমাম মেহেদীর সঙ্গে নিবা, তার দলে জয়েন হবা। আর বর্তমান যে ইরানে যুদ্ধ হয়, ওই ইরান কিন্তু খোরাসানের একটা অন্তর্ভুক্ত। আমি ম্যাপে দেখছিলাম অনেকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খোরাসান থেকে ফাতেমার বংশ থেকে ইমাম মেহেদী আত্মপ্রকাশ ঘটবে। আর ইরান তার কিছুটা অংশ খোরাসানের অন্তর্ভুক্ত। এইজন্য বলা যায় না ভাই কখন কি হয়। এইজন্য সব সময় ঈমানের উপরে ইস্তেকামাত প্রতিষ্ঠিত থাকতে হবে। কথা বুঝে আসছে ইনশাআল্লাহ? ঈমানের উপরে, ইয়াকিনের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে, এটাই হলো আমার বক্তব্য। কারণ যখন তখন হতে পারে, এটা বলা যায় না। আর ঈমান নিয়ে যদি কবরে না যেতে পারি বাকি লাইফটা শেষ। কথা বুঝে আসছে ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। আমার বন্ধুগণ, তো আল্লাহ তাআলা মানুষ বানালেন, মানুষ করে আল্লাহ আমাদেরকে প্রেরণ করলেন। আল্লাহ তাআলা এই মানুষ বানানোর তথ্য কোরআনে এইভাবে জানিয়েছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলু ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। الله تعالى বলেন হে আমার বান্দারা, স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলেছিলাম, আমি রব তোমাদের বলেছিলাম, ফেরেশতাদেরকে বলেছিলাম, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ বানাতে চাই, আমি মানুষ বানাবো, খলিফা বানাবো। ফেরেশতারা জবাব দিয়েছিলেন, ক্বালু মান ইউফসিদু ফিহা, হে আমাদের রব, আপনি মানুষ বানাবেন না, আপনি মানুষ
করবেন না। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদি, আমরা আছি, আমরা আপনার তাসবিহ করব, আমরা আপনার প্রশংসা করব। আল্লাহ পাক জবাব দিয়েছিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দারা, আমি আল্লাহ ফেরেশতাদের এটাই জবাব দিয়েছিলাম, আমি আল্লাহ যেই ব্যাপারে জ্ঞান রাখি তোমরা সেই ব্যাপারে মোটেও জ্ঞান রাখো না। আমি সিদ্ধান্ত নিলাম মানুষ বানাবো, ফেরেশতারা জবাব দেন, মানুষ বানাবে, ওরা কিন্তু রক্তপাত করবে, ফাসাদ করবে। আল্লাহ আপনি ওদেরকে বানাবেন না, আপনি ওদেরকে তৈরি করবেন না। আল্লাহ পাক ফেরেশতাদের কথা শুনেছিল না শুনে নাই? বলেন শুনতেছেন না? শুনেন আল্লাহ ফেরেশতারা বারবার বলছিলেন, ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা, আমরা আসি তাসবিহ করব আপনার, আমরাই সেজদা দিব, আমরাই প্রশংসা করব, আমরাই সব করব, কেন দরকার মানুষ বানানো খাবো বানান না? এখানে একটা মজার কথা বলি আপনাদের, এই যে ফেরেশতারা স্বীকৃতি দিয়েছিলেন আমরা আপনি মানুষ বানান না, আমরা তাসবিহ করব, এই ফেরেশতার সংখ্যা কতটা জানা আছে? মানে আল্লাহ ফেরেশতা কতটা আছে? কিছু তো কিছু বলেন, 1 লাখ 2 লাখ 5 লাখ 10 লাখ 1 কোটি 2 কোটি একটা বলেন যায়। আমি বাকিগুলো জানি না, তো আপনাদের বলবো ফেরেশতার সংখ্যা এক্স্যাক্টলি কত এটা আমি জানি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না। যদি নবী জানতেন তো আমি বলে দিতাম, কারণ আমি হাদিসে পেতাম, আমি বলতাম। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না এক্স্যাক্টলি ফেরেশতার সংখ্যা কতটা, কারণ আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানান না। তবে একটা গবেষণা ধারণা দেওয়া হয়েছে, কি আল্লাহর নবী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জিবরাইলের সঙ্গে গেলাম, প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে যখন গেলাম, আসমানে যাওয়ার পর আমি একটা ঘর দেখতে পেলাম 7 তম আসমানে। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, জিবরিল এই ঘরটা কোন ঘর? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ এই ঘরটার নাম হলো বাইতুল মামুর। কি ঘর? বাইতুল মামুর। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ এই বাইতুল মামুর ঘরটা যেখানে, এর সোজা সোজি দুনিয়াতে আল্লাহ পাক কাবাটা বানিয়েছেন। ও নবী এই বাইতুল মামুর এটা ফেরেশতারা তওয়াফ করার জন্য, আর পৃথিবীর কাবা আল্লাহর বান্দাদের তওয়াফ করার জন্য। আল্লাহর নবী বলেন, জিবরিল আজ এই বাইতুল মামুর ফেরেশতারা তওয়াফ করছে, তাদের সংখ্যা কতটা? হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আজ যারা তওয়াফ করছে ওদের সংখ্যা হলো 70,000। 70,000। আল্লাহর নবী আবার বলেন, জিবরিল এই যে 70,000 ফেরেশতা আজকে বাইতুল মামুর তওয়াফ করছে, এরা আবার কবে তওয়াফ করার সুযোগ পাবে? দুনিয়াতে আমি বাকি বিল্লাহ পয়সা আছে, এবছর আমি হজ করলাম, পয়সা আছে আগামী বছর আবার হজে গেলাম, পয়সা আছে আবার আমরাই গেলাম, মানে কাবা তওয়াফ করার ইচ্ছাই প্রতি বছরে আমি যাই, সম্ভব ঠিক না? আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবা, আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, জিবরিল এই যে বাইতুল মামুর আজ যারা তওয়াফ করছে এরা আবার কবে তওয়াফ করবে? হযরতে জিবরাইল বলেন, বিইজ্জাতিকা ওয়া জালালি ইয়া রাসূলুল্লাহ আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, জালালিয়াতের কসম করে বলছি, আজ যে 70,000 ফেরেশতা বাইতুল মামুর তওয়াফ করার সুযোগ পেয়েছে, কিয়ামতের আগে ওই 70,000 ফেরেশতা দ্বিতীয়বার বাইতুল মামুর তওয়াফ করার
সুযোগ পাবে না। কতটা এবার হিসাব করেন। এত ফেরেশতা আল্লাহকে করেছিলেন ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদি, আমরা আল্লাহর তাসবিহ করব, প্রশংসা করব। আল্লাহ বললেন না না, আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম, আমি মানুষ বানাবো, তৈরি করব। আল্লাহ পাকের নবী বলেন, বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর আজরাইলকে বললেন দুনিয়াতে যাও, দুনিয়াতে যাবার পর মাটি তোমরা সংগ্রহ করবা। হযরত জিবরাইল, ইসরাফিল আর মিকাইল, আজরাইল চারজন ফেরেশতা দুনিয়ার জমিনে নামলেন। দুনিয়াতে নামার পর আল্লাহ পাকের হুকুমে মাটি তারা নিলেন। নবী বলেন ওই মাটিটার ধরন ছিল তিনুল লাযিব, এঁটেল মাটি। এঁটেল মাটি হচ্ছে আমরা চিট মাটি যেটা। আল্লাহ রাসূল বলেন ওই এঁটেল মাটিটা নিয়ে যাওয়ার পর আল্লাহর কাছে নিয়ে যাওয়া হলো। আল্লাহ তাআলা এঁটেল মাটি দ্বারা আদম নবীকে বানালেন না, আল্লাহ আসমানকে অর্ডার করলেন, ইয়া সামা আমজির আলাইহি 40 সানা, হে আসমান 40টা বছর এই এঁটেল মাটির উপরে, চিট মাটির উপরে পানি দে। একটানা 40টা বছর ওই চিট মাটির উপরে আকাশের পানি দেওয়া হয়, বৃষ্টির পানি দেওয়া হয়। আল্লাহর নবী বলেন 40টা বছর পানি দেওয়ার পর ওই এঁটেল মাটিটা হয়ে যায় হামাইম মাসনুন, কাদা মাটিতে পরিণত হয়। আল্লাহর নবী বলেন কাদা মাটিতে পরিণত হওয়ার পর খালাকাল্লাহু আদম আলা সূরাতি 60 দিরাক, আদম নবীর স্ট্রাকচার আল্লাহ তাআলা 60 গজ লম্বা করে তৈরি করলেন। 60 গজ লম্বা করে যখন বানানো হয়ে যায়, আল্লাহ সূর্যকে অর্ডার করলেন, ইয়া শামসি হাররিক আলাইহি, হে সূর্য তোর উপরে এই কাদা মাটির উপরে তুই তাপ দে। সূর্যটা তাপ দেওয়া আরম্ভ করে দেয়। একটানা 40টা বছর তাপ দেওয়া আরম্ভ হয়ে যায়। আল্লাহর নবী বলেন 40টা বছর তাপ দেওয়ার পর কাল সালসালি কাল ফখার, এঁটেল মাটিটা ওই কাদা মাটিটা ঠনঠনে মাটিতে পরিণত হয়ে যায়। 340 কত হয়? 340 120। এই 120 বছর আদম নবী লাম ইয়াকুন শাইআম মাসকুরা, উল্লেখ করার মতো কিছু ছিলেন না। মাটির কাঠামো, নাম নাই, দাম নাই, পরিচয় নাই, পরিচিতি নাই, কিচ্ছু নাই। কাঠামো হয়ে জান্নাতের মধ্যে পড়ে আছে। এই 120 বছর এই জায়গাটা একটু মনে রাখেন। আর একটা সামনেটা বলি, আদম নবী ওই অবস্থায় জান্নাতের মধ্যে আছেন। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা আদম নবীর নাক দিয়ে রূহ দিলেন। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ও নবী, রূহ সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হয়, আপনি বলেন রূহ কি জিনিস, রূহটা কাকে বলা হয়? আল্লাহর নবী বলেন ও মক্কার কাফেররা, রূহ আল্লাহর একটা অর্ডার, আল্লাহর একটা হুকুম। এই রূহটা মানুষের মধ্যে আসে, আল্লাহর হুকুম আবার চলে যায়। আল্লাহ তাআলা নবী বলেন হে সালামকে নিয়ে সালামের মধ্যে আল্লাহ তাআলা রূহটা ফুঁকে দিলেন। রূহটা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা নবী আদম সাথে সাথে বলে ফেললেন আলহামদুলিল্লাহ
ইয়া রাব্বিল আলামিন। আমার সাথে আপনারা পড়েন আলহামদুলিল্লাহ ইয়া রাব্বিল আলামিন। আদম নবী বলেন হে আমার রব, হে আমার সৃষ্টিকর্তা, আমার মাবুদ, সমস্ত প্রশংসা তারিফ তোমার জন্য, কারণ বিশ্ব জগতের রব হলে তুমি। হাসি উঠলে আলহামদুলিল্লাহ বলা ওয়াজিব, তাই তো? হাসি উঠলে আলহামদুলিল্লাহ বলবেন। এই আলহামদুলিল্লাহ যদি না বলেন কবিরা গুনাহ আমলনামায় লেখা হবে। এখন প্রশ্ন, হুজুর একটুখানি হেক্সি উঠছে, ওই হেক্সি ওঠার গানে আল্লাহর প্রশংসা করতে হবে? যদি কোনো অমুসলিম ভাই আপনারা জিজ্ঞাসা করে ভাই তোমাদের ধর্মে কি সিস্টেম, কেন ভাই একটুখানি হেক্সি দিয়েছো, তাও তোমার মালিককে, তোমার সৃষ্টিকর্তার আল্লাহর প্রশংসা করতে হচ্ছে। এখানে সায়েন্টিফিক ব্যাখ্যা কি যে আল্লাহ তাআলা তার প্রশংসা কেন করতে বলছেন? হাসিকে নিয়ে কখনো ভাবছেন? তাহলে যদি আপনি ঘুরিয়ে প্রশ্ন করেন এটাই যে ভাই আমরা আল্লাহর প্রশংসা কেন করি, এটা নিয়ে কখনো ভেবেছেন? যে উত্তর দিবেন না আমি ভাবি না, আপনি বলেন, উত্তর আসবে এটাই, হাসি না দিলে গুনাহ হবে, আল্লাহর প্রশংসা করতে হবে। এটা অমুসলিম বা ইসলাম যারা ইসলাম ধর্মের না বা ইসলাম ওয়ালা আছে তাদের বোঝানোটা এটা যথেষ্ট হবে না। এটাই যথেষ্ট হবে চিকিৎসা বিজ্ঞানী যারা, তারা হাসি নিয়ে গবেষণা করেছে। হাসি আমাদের ব্রেন, এই যে ব্রেনের মধ্যে কোটি কোটি কোষ আছে, কোটি 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 কোটি, ওই এক একটা কোষের এক একটা কাজ আছে। কেউ দুঃখ নিয়ে ভাবে, কেউ সুখ নিয়ে ভাবে, কেউ পড়াশোনা নিয়ে ভাবে, এই ধোঁয়াটা উঠছে, ধোঁয়াটা কেমন, গন্ধ কেমন, এটা নিয়ে ভাবে, ধূপটা কিভাবে বানাবো এটা ভাবে, ধূপটা কোথায় রাখবো ভাবে। এরকম কোটি কোটি কোষ সেল আমাদের ব্রেনে আছে। এই সেলগুলো নষ্ট করে দেওয়ার জন্য, নষ্ট হয়ে যাওয়ার জন্য পৃথিবীতে বাতাসের সঙ্গে যে প্রদূষণ যার ঘোরাফেরা করে আমাদের শ্বাস প্রশ্বাসের সঙ্গে, ওগুলো আমাদের হিউম্যান বডি ব্রেনতে জমা হয়। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন মানুষ যখন হাসি দেয়, ওই হাসি ঘন্টায় গতিবেগ থাকে 350 কিলোমিটার। যেমন হেক্সি বলে না, এই যে নাক দিয়ে ধোঁয়াটা মানে হাওয়াটা বার হয়, ওই হাওয়ার গতিবেগ হলো ঘন্টায় 350 কিলোমিটার। চিন্তা করতেছেন, 350 কিলোমিটার ওই হাসিটার ঘন্টায় বেগ। ওই হাসিটা দেওয়ার কারণে চিকিৎসা বিজ্ঞানী বলেন মানুষের শরীর থেকে, ব্রেন থেকে লক্ষ লক্ষ জীবাণু ওই হাসির সঙ্গে বার হয়ে যায়। কথা বুঝে আসছে ইনশাআল্লাহ? এতটা ভাইরাস আমাদের শরীরকে, অসুস্থ শরীরকে সুস্থ করার জন্য হাসির মাধ্যমে আল্লাহ বার করে দেন। এজন্য আল্লাহর প্রশংসা করতে হবে। কথা বুঝে আসছে ইনশাআল্লাহ? আপনারা রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ রাস্তার মাঝখানে কাটা, অপরিচিত জায়গা, এখন আপনার পিছনে আছে আপনার ওয়াইফ, কোন একজন ব্যক্তি বার হয়ে আসছেন ওই এলাকার লোক। এখন আপনি তারে বলছেন ভাই রাস্তাটা তো কাটা, যদি একটু ব্যবস্থা করতেন তো আমি খুব ব্যস্ত মানুষ, সুবিধা হতো। এই যেমন আমি আপনাদের এখানে আসছিলাম, আস্তে আস্তে এক জায়গায় পাথর খালি হচ্ছে, রাস্তাটা যেহেতু রাত হয়ে গেছে গাড়ি ঘোড়া আসবে না, পাথর খালি হচ্ছে, রাস্তা জুড়ে লরিটা রেখে দিয়েছে। আমার ড্রাইভার যিনি পাথর খালি করছেন, যার পাথর আর কি, ওনাকে বললেন যে হুজুরের জলসা রয়েছে, টাইমের ব্যাপার, তো যদি একটু সাইড করে দেন ভালো হয়। তো উনি আমার ড্রাইভারকে বললেন হুজুর আছে, জলসা করতে যাবেন, ওনার টাইমের ব্যাপার, নাহলে লোকজন তো আছে ওয়েট করছেন, তো একটুখানি ভাই আপনি সাইড করেন। তারপরে উনি সাইড করলেন। তো উনি যে সাইডটা করে দিলেন, না চাইলেও তিনি করতে পারতেন যে ভাই বাজারটা খালি হোক, এখন সাইড করার অবস্থায় আমি নেই। এখন উনি সাইড করেছেন, আমার উচিত কি এই জায়গায় ওনার একটা থ্যাঙ্কস দেওয়া, যে ভাই ধন্যবাদ, আমার তুমি কষ্ট করে একটু সাইড করে দিয়েছো, এই জন্য আমি সময় মতো মাহফিলটা ধরতে পারবো। এই যে আমি তাকে ধন্যবাদ দিলাম, কেন? তিনি আমার উপকার করেছেন, তাই তো? তো আল্লাহ তাআলা আমাদের শরীর থেকে জীবাণুগুলো বার করে দিয়ে আল্লাহ আমাদের উপকার করছেন, কেন আমরা প্রশংসা করবেন না? চিকিৎসা বিজ্ঞানীরা এটাও বলেছেন মানুষের শরীরের মধ্যে যে জার প্রদূষণগুলো জমা হয়, ওইগুলো বার হওয়ার মতো ঔষধ, মেডিসিন পৃথিবীতে বিজ্ঞান এখন আবিষ্কার করতে পারে না। হাসির মাধ্যমে যেটা বার হয়।
তাহলে আল্লাহ তাআলা হাসির মাধ্যমে যেহেতু ওইগুলো বার করে, সেহেতু আল্লাহ তাআলার প্রশংসা করব, এটা একদম অবশ্যই বলেন আমরা আল্লাহর প্রশংসা কেন করি? জীবনে আল্লাহ বার করে দেন। কথা বুঝে আসছেন ইনশাআল্লাহ? তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে আল্লাহর প্রশংসা করলেন, আল্লাহ তাআলার প্রশংসা করলেন। কেন? তিনি হাসি দিয়েছেন। এইজন্য ওইখান থেকে ইসলামের মধ্যে বিধান দেওয়া হয়েছে হাসি দিলে আলহামদুলিল্লাহ বলতে হবে। আমার বন্ধুগণ, পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা ওনাকে মানব আকৃতি দিলেন, মানুষ হয়ে গেলেন জীবিত দাঁড়ানো অবস্থায়। ফেরেশতারা চিন্তা করেন আল্লাহ পাককে আমরা মানা করেছিলাম, আল্লাহ তাআলা আমার কথা আমাদের কথা শুনেন নাই। আল্লাহ যেটা ভালো মনে করেছেন তিনি তো সেটাই করেছেন। আল্লাহ পাক এবার আদম আলাইহিস সালামের মর্যাদা ভূষিত করার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়া আল্লামা আদমাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দারা, আল্লাহ তাআলা বলেন আমি আমার পয়গম্বর আদমকে সমস্ত জিনিসের নামগুলো বলে দিলাম, সমস্ত জিনিসের নামগুলো শেখায় দিলাম। ওটার নাম আসমান, এটার নাম জমিন, ওটার নাম পাহাড়, ওটার নাম পর্বত, ওটার নাম সমুদ্র, ওটার নাম মাছ, ওটার নাম গাছ। সমস্ত জিনিসের নামগুলো আল্লাহ তাআলা আদম নবীকে শিখিয়ে দিলেন। এরপর ফেরেশতাদেরকে আদম নবীর সামনে হাজির করালেন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, ও ফেরেশতারা, এই জিনিসের নামগুলো তোমরা আমাকে বলো। আদম নবীর সামনে দাঁড়ানো পয়গম্বর আদম আলাইহিস সালাম উনি তো জানেন আল্লাহর দিকে তাকায় আছেন, আর আল্লাহর দিকে আল্লাহ তাআলার দিকে দেখেন, আর ফেরেশতারা ওনার পাশে দাঁড়ানো। আল্লাহ বলেন নামগুলো বলো। ফেরেশতারা এক বাক্যে জবাব দিল, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। আল্লাহ তাআলার ফেরেশতারা বলেন, ও রব, পবিত্রতা ঘোষণা করছি তোমার জন্য, পবিত্র মালিক আল্লাহ তুমি। রব, তুমি আমাদেরকে যতটা বলেছো, যতটা আপনি শিখিয়েছেন ততটাই আমরা জানি, এর বাইরে আমরা আর কিছু জানি না। আল্লাহ বলেন কেন বলো? আল্লাহ জানি না তো, শেখান না তো, আপনি জানবো কেমনে? আল্লাহ বলেন আদম আমার তুমি বলো। আল্লাহ তাকে শিখিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলেন আমার খলিফা আদম, এবার তুমি বলো। আদম নবী বলেন, আল্লাহ এটার নাম আসমান, এটার নাম জমিন, এটার নাম সূর্য, এটার নাম চন্দ্র, বিভিন্ন জিনিসের নামগুলো বললেন। ফেরেশতারা চিন্তা করে ঘটনা কি? একটু আগে তো ছিল মাটির কাঠামো, আমরা এত বছর আল্লাহর কাছে আছি, এই জিনিসটার নাম যে আসমান এটা আমরা তো জানি না। আল্লাহ পাকের সামনে ফেরেশতাদের মাথাটা নত হয়ে যায়, কারণ এই ফেরেশতারা আদমকে বানাতে মানা করেছিলেন। আজ তো ওই আদম ফেরেশতাদের থেকে আল্লাহর কাছে অনেক শ্রেষ্ঠ, কারণ তারা বলতে পারে নাই, আর আদম পয়গম্বর খলিফা আদম সব নামগুলো তিনি বলে দিয়েছেন। আল্লাহ পাক এবার ফেরেশতাদের বললেন, উসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা উসজুদু লিআদম, আদমকে সিজদা দাও। উসজুদু লিআদম, আদমকে সিজদা দাও। ফাসাজাদু, সমস্ত ফেরেশতারা সিজদা করলেন, ইল্লা ইবলিস, ইবলিস কিন্তু সিজদা দেয় না। জানা আছে ইবলিস দেয় না, কিন্তু এখান থেকে একটা শিক্ষা না।
ইবলিস আল্লাহর সেজদা দেয় না, এইখান থেকে আমাদের জন্য একটা চরম শিক্ষা। ইবলিস আল্লাহর হুকুম অমান্য করেছে। আল্লাহ বলে জিজ্ঞাসা করছে, আমি তোরে সেজদা দিতে বললাম, কেন দিলি না? ইবলিস যুক্তি খাড়া করেছে, কি খালাকতানি মিন নার ও খালাকতাহু মিন তিন। আল্লাহ আদমকে বানিয়েছেন মাটি দিয়ে আর আমারে বানিয়েছেন আগুন দিয়ে। আমারে আগুন দ্বারা বানিয়েছেন, আমার কাজ হলো উদ্যমুখী হওয়া, আর আদমের কাজ নিম্নমুখী। আমারে ওই কাছে মাঝে মতো করতে বলেন কেন? আনা খায়রুম মিনহু, আমি তোর থেকে ভালো। এই হলো প্রবলেম, আদার্স কিছু না। আদম নবীকে আল্লাহ বলছিলেন, লা তাকরাবা হাদিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম, ওই গাছের নিকটে যাবে না, যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, জালিমদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ বলছিলেন না এটা? আদম নবী গিয়েছিল না যায় না? কথা বলেন, গিয়েছিলেন। তাহলে আদম আলাইহিস সালাম আল্লাহর হুকুম লঙ্ঘন করেছেন, আজাদিল শয়তান ইবলিস সেও আল্লাহর হুকুম লঙ্ঘন করেছে। তাহলে দুইজন আল্লাহর হুকুম লঙ্ঘন করলো, একজন হলো বিতাড়িত মরদুদ শয়তান, আর একজন হয়ে গেলেন আল্লাহর পয়গম্বর। কারণ আমার পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম লঙ্ঘন করে নিলেন, ইবলিস লঙ্ঘন করলো। আল্লাহ জিজ্ঞাসা করলেন, সিজদা কর, কেন করলি না? ইবলিস আল্লাহর সামনে আরগুমেন্ট করলেন, অহংকার করলেন, আমি কেন করব? কারণ আমি উদ্যমুখী প্রাণী, আদম নিম্নমুখী প্রাণী, আমরা তার কাছে কেন সিজদা করব? এটা ছিল ইবলিসের বক্তব্য। আল্লাহ তাআলা এর আরগুমেন্ট, অহংকার, দাম্ভিকতা পছন্দ না করে বললেন, ক্বালা ফাখরুজু মিনহা ফাইন্নাকা রাজীম। এ অভিশপ্ত মারদুদ, বার হয়ে যা, আমার দরবার থেকে বার হ। কারণ আল্লাহর কাছে আরগুমেন্ট, অহংকার চলে না, আল্লাহর কাছে চলে স্যালেন্ডার। আদমকে আল্লাহ জিজ্ঞাসা করলেন, আদম, নিষেধ করেছিলাম কেন গিয়েছো? আদম নবী এক বাক্যে জবাব দিলেন, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আদম বলেন, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা, হে আমার রব, আমি আমার নফসের প্রতি জুলুম করলাম, ওয়া ইন লাম তাগফির লানা, আপনি যদি আমার প্রতি দয়া না করেন, আমার প্রতি যদি রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ তাআলা তাকে maaf করে দিয়ে আল্লাহর পয়গম্বর বন্ধু আবার তারে বানায় নিলেন, আবার জান্নাতে আল্লাহ রিটার্ন নিয়ে নিয়েছেন। কিয়ামতের হিসাবের পরে আবার নেবেন। ওনারা তো এখন আসমানের উপরে আছে, জান্নাতি মানুষ নবী হয়ে গেছে। কারণ নবী মিরাজে গিয়ে দেখেন, প্রথম আসমানে গিয়ে আদম নবীর সাথে সাক্ষাৎ। কারণ নবীরা সব এইভাবে আল্লাহ তাআলা ওনাদেরকে রেখেছেন। কারণ নবীদের দেহ তো মাটিতে খায় না, পচে না, গলে না, ওই শরীরে কিয়ামতের দিন আবার উঠবেন তারা। তো মুহাম্মদ আদম পয়গম্বর, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সারেন্ডার করলেন, আত্মসমর্পণ করলেন। আল্লাহ তাআলা তারে maaf করে দিলেন, নবী বানালেন। যেমন মুসা নবী একদিন ঘুষি মারছিল না? হ্যাঁ, ঘুষি মেরেছিলেন না? ফাওয়াকাদাহু মুসা ফাকাদা আলাইহি, মুসা নবী একজন কিপ্তিকে আঘাত করলেন, ঘুষি দিলেন, লোকটা সাথে সাথে মারা যায়। মুসা নবী আল্লাহকে বললেন, ক্বালা রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাইন ফাগফিরলি ফাগফারা লাহু ফাইন্নাকা আনতাল
আজিজুল হাকীম। আল্লাহ তাআলা নবী পয়গম্বর মুসা বলেন, আল্লাহ আমি আমার নফসের প্রতি জুলুম করে ফেলেছি, আল্লাহুম্মা গফিরলি হে আমার রব, আপনি আমারে ক্ষমা করে দেন। আল্লাহ সাথে সাথে বলেন, মুসা ফাগফারা লাহু, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম। মুসা নবী তারে মেরে ফেলতে চাই নাই, শুধরাতে চেয়েছিলেন, কিন্তু ঘুষির পাওয়ারটা এতটাই বেশি ছিল, লোকটার সাথে সাথে মারা যায়। মুসা নবী বললেন, আল্লাহ নফসের প্রতি জুলুম করছি, মাফ চাই। এইখান থেকে আদম সন্তানদের জন্য শিক্ষা, আল্লাহর কাছে আর্গুমেন্ট চলে না, অহংকার চলে না, দাম্ভিকতা চলে না। পাপ হয়ে গিয়েছে, অন্যায় হয়ে গিয়েছে, মস্তকটা নত করে নেন, আল্লাহর কাছে বিনয়ী হয়ে যান। আল্লাহ আমি গুনাহ করেছি, বাঁচার কোনো রাস্তা নাই, অপরাধ করেছি, আমি যে নাজাত পাবো, মাফ না করলে যাওয়ার কোনো রাস্তা নাই। আল্লাহ তুমি আমার খালিক, আল্লাহ আমি তোমার মাখলুক, আল্লাহ তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। ও রব তুমি আমারে মাফ করে দাও, আমি রাতের বেলা অন্যায় করেছি, দিনের বেলা আমি অন্যায় করে ফেলেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। হৃদয় থেকে যদি আল্লাহকে বলতে পারেন, আশা করা যায় পয়গম্বর আদমের মতো আল্লাহ তার সন্তানগুলোকেও মাফ করে দিবে। বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস হয় আপনাদের ইনশাআল্লাহ? জি, বিশ্বাসটাকে না হবে এটা। যেহেতু আল্লাহ তাআলা আদম নবীকে maaf করেছেন, তো বিশ্বাসটাকে ইনশাআল্লাহ আদম আর আল্লাহ maaf করলে জানো তো আমরা বলেন, আল্লাহ যদি আমাদের maaf না করেন, বান্দা যা করে maaf করব না, আমি তো জান না। আল্লাহ যদি বান্দার প্রতি দয়া না করেন, ইহসান মহব্বত না করেন, ভালো না বাসেন, মেহেরবানি না করেন, করুণা না করেন, একটাও জান্নাতে যাবে না, সব জান্নাতে যাবে। এই কথাটা বিশ্বাস রাখেন ভাই, কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলা কোন বান্দাকে হিসাব নেওয়ার জন্য ধরেন, আল্লাহ তাআলা বান্দারে বলছেন, বান্দা পৃথিবীতে যা করছিস কোনখানে হিসাব দে, ওই বান্দার জাহান্নাম যাওয়া ছাড়া রাস্তা নাই, মাথায় রাখেন। আরে খুদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি নবী মুহাম্মদ কিয়ামতের দিন আল্লাহর দয়ায় জান্নাতে যাব, আমার আমলের পাওয়ারে আমি জান্নাত পাবো না। বনি ইসরাইল কওমে একটা লোক 500 বছর একটা আল্লাহর ইবাদত করেছে, একটা পাহাড়ের উপরে নদীর দ্বীপে। বুখারী হাদিস, নবী সাহাবাদের আমি বলছেন, ইমাম বুখারী হাদিসটা বুখারীতে আছে। একটানা 500 বছর আল্লাহর ইবাদত করেছে, একটা পাহাড়ের উপরে দ্বীপ, পাথর, দ্বীপে পাথর আছে, ওই পাথরে, ওই পাথরের মধ্যে একটা ডালিম গাছ আল্লাহ তৈরি করে দিয়েছিলেন, আর একটা ছোট্ট পানির পেয়ালা জায়গা, ওই পানি পান করতেন, আর ওই গাছের ডালিমটা তিনি খেতেন। এই খেয়ে 500 বছর একটানা আল্লাহর ইবাদত করেছে।